আমন্ত্রণ জানাচ্ছি আমার এই নতুন ফুড ব্লগটিতে। এই ফুড ব্লগে মূলত আমি আপনাদেরকে 380 টাকায় যে একটা দারুণ একটা জায়গায় বসে একটা পিজা খেতে পারবেন, এই পুরো অনুভূতিটাই আপনাদের কাছে শেয়ার করব এবং জায়গাটা দেখে আপনারা বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় বলে রাখি, আমি মূলত এই ভিডিওতে পিজাটা অর্ডার দিতে পারি না, যেহেতু আমার ছেলে বার্গার পছন্দ করেছিল তাই বার্গারটাই অর্ডার করেছি। আর সাথে আমরা আরও ড্রিঙ্কস কিছু খাবো। তো এখানে যে 380 টাকায় সুন্দর একটা পিজা পাওয়া যায় এবং দারুণ একটা জায়গায় বসে আপনারা পিজা খেতে পারবেন, এই পুরো বিস্তারিত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সাথেই থাকবেন। ইতালিয়া রেস্টুরেন্টের সম্পর্কে একটু বলেন। জি, আমাদের ইতালিয়া পিজা প্লেসটা হচ্ছে যে মিরপুর 1 অবস্থিত, আই হসপিটালের অপোজিটে আর কি। আই হসপিটালের অপোজিটে ইতালিয়া চিড়িয়াখানা রোড শো রোড। জি, কয়েকটা মেনু আছে, তার মধ্যে মিট বক্স এন্ড বার্গার আমরা আর কি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। মিট বক্স এবং বার্গার, আমরা একটা খাবারের অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে মিট বক্স এবং বার্গার। তো আপনাদের মেইন খাবারগুলো কি কি এই রেস্টুরেন্টে? আমাদের মেইন আকর্ষণ আছে যে স্যার পিজা। জি, আমাদের দি ইতালিয়া পিজা প্লেস আমাদের রেস্টুরেন্টের নাম আছে। আমাদের 10টা আইটেম পিজা, কয়েকটা ধরনের পিজা আছে। এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 10 রকম এখানে পিজা আছে। এক নাম্বার দেখা যাচ্ছে চিজ এন্ড ম্যাকটা কি? চিজ এন্ড ম্যাক, এটা হচ্ছে স্যার ম্যাক সস আমরা ইউজ করি আর কি এই পিজাটাতে। এটা আমাদের এখানে খুব পপুলার, সসেসটা থাকে বেশি। আচ্ছা জি। আচ্ছা, চিজ লেয়ার। আপনাদের বেস্ট পিজা এখানে কোনটা? স্যার 2579। চিজ প্রাইস মিডিয়াম আছে 490 টাকা, আর হচ্ছে লার্জ আছে। সর্বনিম্ন প্রাইজের পিজা কোনটা? সর্বনিম্ন প্রাইজের পিজা স্যার স্মল সাইজের আছে, এগুলো 380 টাকা। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাই রেঞ্জের পিজাও আছে, আবার 380 টাকায় খুব ভালো মানের একটা পিজা আপনি পেয়ে যাবেন। যদিও আমি পিজা অর্ডার করি নাই, আমার বাচ্চা শায়ান ও খায় বার্গার, ওর একটা বার্গার আর আমরা মিট বল যেটা ওইটা অর্ডার করেছি, মিট বক্স যেটা ওটা অর্ডার করেছি। তো আর এই রেস্টুরেন্টে আপনাদের ক্যাপাসিটি কতটুকু, কি করেন আপনারা এই রেস্টুরেন্টে? আমাদের এখানে আমরা পার্টি করে থাকি, যে কোনো প্রোগ্রাম সেমিনার। এটা কি ধরনের পার্টি করেন আপনারা? যেমন আপনারা এখানে বিয়ার অনুষ্ঠানও করতে পারেন, তারপরে হচ্ছে যে অফিসের যে সেমিনার হয় এখানে অনুষ্ঠান করতে পারেন, এগুলো করতে পারবেন। দর্শক, আপনারা জানছিলেন যে এই ইটালিয়া যে পিজা রেস্টুরেন্টটা, এখানে আপনারা মোটামুটি সব ধরনের অনুষ্ঠান আপনারা করতে পারবেন। তো রেস্টুরেন্টটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, আর আমরা একটু দেখানোর পরেই আপনাদেরকে আমাদের খাবারটাও খাবো। আমরা একটা রিভিউ আপনাদেরকে দিব। এখানে বসার জায়গাও অনেক সুন্দর, অনেকেই আছে এখানে, খুবই সুন্দর খাবার দেখা যাচ্ছে। ভাইয়া একটু বলবেন আপনাদের খাবারের অনুভূতিটা কেমন? খাবারটা কেমন তাদের? ভালো না? শায়ান খুবই খুশি ওর বার্গার খাওয়ার জন্য। আর এই ফাঁকে একটু মেনুটা দেখে ফেলি আমরা, কি খাবার এখানে আমরা একবার দেখেছি। আপনি দেন, খাবার দিয়ে দেন। চমৎকার লোকেশন এবং ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডা পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। এই পরিবেশে আসলেও ছাদে বা রুফটপ গার্ডেনে যে কোনো ধরনের খাবার, কফি, এটা খাওয়ার মজাই আলাদা। তো আপনারা যে কেউ চলে আসতে পারেন এই রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছেন যে ইটালিয়া পিজা প্লেস, অ্যাপিটাইজার, ইটালিয়া মিট বক্স, চাউমিন, ক্রুশার, বার্গার, ওভেন বেকড পাস্তা, কফি, সালাদ। তো মোটামুটি নাস্তা বা খাবারের জন্য মোর দ্যান এনাফ। যেই দেখতে পাচ্ছেন যেটা মিট বক্স যেটা বলা হচ্ছে, কি কইতাম মিট বক্স। খাবারটা লুকটা অনেক ডেলিশিয়াস, দেখতে অনেক সুন্দর। আর সুই এখন একটু খাবে। কেমন সুই? মজা আছে? মজা আছে। আজকে আসলাম এখানে, আপনারা বিয়ে, জন্মদিন থেকে শুরু করে অফিসিয়াল, কর্পোরেট যে কোনো ধরনের অনুষ্ঠান আপনারা এখানে করতে পারবেন, বা বসার জায়গাটাও অনেক সুন্দর। এটা আউটডোরে অনেক প্রোগ্রাম হয়, অনেক সুন্দর লাগছে। আউটডোরেও অনেক প্রোগ্রাম নাকি হয়ে থাকে। তো আরও অনেক প্লেস আছে, তো আমরা সব জায়গা আপনাদেরকে হয়তো বা দেখাইলাম না। কিছু খাবার মেনু আপনাদেরকে দেখাবো, এবং আর আমরা একটু খাবো, সেটাও আপনাদেরকে একটু শেয়ার করবো। ওকে, আমাদের ইতালিয়া পিজা প্লেসটা এক কথা হচ্ছে যে একটা গার্ডেনের মতন আর কি, তাই সবাই পছন্দ করে। একটা পুরোটা একটা গার্ডেন। আসলে আমরা ঢাকায় যারা বসবাস করি তারা তো আসলে একটা মানে একটা আটকানো পরিবেশের মধ্যে থাকি। তো সচরাচর আমরা আসলে চাই যে একটু খোলামেলা পরিবেশ। তো বর্তমানে ঢাকা শহরের একটা ট্রেন্ড, বা বাংলাদেশে যে ট্রেন্ডটা চলছে, সেটা রুফটপ গার্ডেন, যেই রেস্টুরেন্টের যে ব্যাপারগুলো। 2 দিন আগে আমি কুষ্টিয়া দেশাটা 3 স্টার হোটেলের উপর একটা
ব্লগ করেছিলাম, সেটা হয়তো বা আপনারা দেখেছেন। তো দেশাটাও যেমন, ওখানে একটা রুফটপ গার্ডেন সহ ওখানে যে রেস্টুরেন্টটা ওটা অনেক চমৎকার এবং তাদের খাবারও সুন্দর। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সনি স্কোয়ার সামনেই, ঠিক সনি স্কোয়ারের একটু ভিতরে বাঁ হাতে এটা, এই পাশে আছে আই হসপিটালের ঠিক পাশেই এই রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টের ওভারঅল লুকটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এবং তাদের খাবারটা আমরা একটু খাবো, দেখবো। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমিও আমার খাবার খাবো। তো আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। জি, আপনারা অবশ্যই আসবেন এখানে। আমাদের এখানে সর্বোচ্চ আমরা চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়ার জন্য এবং কি সর্বোচ্চ ফুডটা আমরা সার্ভ করার জন্য। ওকে, আমাদের এখানে সবাই এসে সন্তুষ্ট। ওকে, থ্যাংক ইউ। দর্শক, আপনাদেরকে আমি লোকেশনটা জানানোর চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি এবং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা যে কেউ চাইলে এখানে আসতে পারবেন, পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে কর্পোরেট প্রোগ্রামগুলো আপনারা করতে পারবেন। তো সকলকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার এই ভিডিও।